প্রহ্লাদ জপেছিল এই কৃষ্ণ নাম, অনায়াসে পেল সে বৈকুণ্ঠের স্থান। প্রহ্লাদ জপেছিল এই কৃষ্ণ নাম, অনায়াসে পেল সে বৈকুণ্ঠের স্থান। পঞ্চপাণ্ডব জেনে গিয়েছিল বনে, পঞ্চপাণ্ডব জেনে গিয়েছিল বনে। রাজ্য সুখ তারা চাহে না, চাহে না, মন কেন বলে না, 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 গো, মন কেন বলে না। হে ভগবান, তোমার সত্যযুগে বুঝতে পারলাম তুমি দুষ্টকে দমন করেছো আর সৃষ্টিকে পালন করেছো। তাহলে এই যে তুমি দাপরে তোমার অনুষ্ঠানে এসে, তোমার মা তোমার অনুষ্ঠানে এসে যজ্ঞে প্রবেশ করতে পারলো না, সাধুসঙ্গ করতে পারলো না, হে কৃষ্ণ কালো সোনা, তার কি পাপ ছিল? তার কি অন্যায় ছিল? বর্তমানে একটা সন্তানে যদি অন্যায় করে, দেখবেন তার মা গিয়ে সহজে স্বীকার করতে চায় না যে আমার সন্তান অন্যায় করেছে। আর তুমি তো ভগবান, তুমি সব জানতা, তুমি সব জানো। তাহলে মায়ের কি অন্যায়টা ছিল? হে কৃষ্ণ নীলদল, একটু বাপের বেটার মতো এটাও বলো, তোমার নিজের অনুষ্ঠানে গিয়ে মাকে মার খাওয়িয়ে এই সাধারণ মত্তবাসীকে জীবকে কি শিক্ষা দিলে? একটু যাবে ভালো করে বলে তুমি নাকি ঘোষের ছেলে। তবে এটাও ঠিক, একটা কথায় কথায় শুনতে পারেন না, ঘোষের নাকি 80 বছর না হলে বুদ্ধি হয় না। জানি না বাবা এটা কোন ঘোষের ছেলে আর বুদ্ধি হয়েছে কি না হয়েছে এ ভগবান নিজেই জানে। হেই! দুষ্টেরই দমন সৃষ্টির পালন, যুগে যুগে করিতেছে প্রভু নারায়ণ। দুষ্টেরই দমন সৃষ্টির পালন, যুগে যুগে করিতেছে প্রভু নারায়ণ। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। জ্ঞান নয়নে চেয়ে দেখো না, দেখো না, মন কেন বলে না, 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 মন কেন বলে না। কৃষ্ণ নামে পাষাণ বলে যায়, বলে যায় গো, মন কেন বলে না, 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 গো, মন কেন বলে না, 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 গো, মন কেন বলে না, মন কেন বলে না, মন কেন বলে না। দ্বিতীয়বারে এই তো আমার ছিল আয়োজন, কৃপা করে সদ্গুরু বৈষ্ণব করিবেন গ্রহণ। আমার পরে ভগবান এই মঞ্চে আসিবে গো,
অনুষ্ঠানে মার খেলো তোমার বাবা মা কিসেরই কারণ? আর যেই নদীতে অভিশাপ্ত হয়ে গেল হাই, সেই নদীর তীরে যজ্ঞ করতে হলো কি কারণে তাই? দ্বিতীয়বারে তোমার কাছে গো আমার রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দিবে শুনবে ভক্তগণ। আর এই পর্যন্ত করিকান্ত রাধাকান্তেশ্বরী সাধু বদনে সবাই মিলে বলো হরি হরি। আসেন যত আমার মাতৃ জাতি সবারই চরণে আমি জানে গোপনতি, কিন্তু আশীর্বাদ যদি করো মোরে শত শত বাউল গান গা করবার শরীর থাকলে যদি আমার মিয়া মোল্লা ভাই আন্দা হইয়া আমি সালামও জানাই, সালাম দিয়ে কালাম করে করিব না দোয়া, দ্বিতীয়ত হবে আমার বাউল গান গাওয়া। এই পর্যন্ত করিকান্ত রাধাকান্তেশ্বরী একবার সাধু বদনে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল। এই বেটাকে খাইতে দিলাম কমলা লেবু, আজ কামড় দিল কামরাঙ্গায়। ওরে নারদের পেটে এত বিদ্যা আমার আগাত আগে জানা নাই। আগে বলেছি বাবা, এই নারদ যে কোন জায়গা থেকে ঘাই মারবে এটা কোনো দেবতারও সমস্ত দেবতারও অজানা। হ্যাঁ, তারপরে বুঝতে পারছেন এটা কলিযুগের নারদ। ওই নারদের মুখে দাড়ি ছিল না, কিন্তু এই নারদের মুখে দাড়ি। এখন আমি যাই কই না কেন, যাই কই মানে নারদের মনে ধরবে না। দেখো একটা গান গেয়ে নেই, তারপরে একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু কুমারী মায়ের ছেলে। হ্যাঁ, আমি বিভূতির সঙ্গে কুমারী মায়ের ছেলে। ওই যে একটু আগে দেখলে না একটা কাগজ দিয়ে গেল, ওই যে ওইটা হচ্ছে কুমারী মা, আমার মা আর কি। ওই মায়ের ছেলে একটা গান অনুরোধ করেছে, গতকালকেই বলেছিল, অবশ্যই আমি গাইব। ওরে আসিয়াছো বেশ করেছো তুমি আনন্দময় এ সংসারে, আসিয়াছো বেশ করেছো ওরে সাধনাংশে এই জনম পেলে, সাধনাংশে জনম পেলে একেবারে প্রেমানন্দে ডাকো তারে। আসি আছো বেশ করেছো আনন্দময় এ সংসারে, আসি আছো বেশ করেছো সাধনাংশে জনম পেলে, সাধনাংশে জনম পেলে প্রেমানন্দে ডাকো তারে। আসিয়াছো বেশ করেছো আনন্দময় এ সংসারে, আসিয়াছো বেশ করেছো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি।
পাষাণী মানবী হয়েছিল, পাষাণ বলে গিয়েছিল, কিন্তু আমার এই মন পাষাণ বলছে না। গলার না কারণ মন পাষাণ গলা, এর কারণটা কি? কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবী সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন অর্থে হয় গো জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হতে তখন ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা অর্থে শ্রবণ রুচি উপজয়, রুচি অর্থে হয় গো জীবের আসক্তি প্রচুর, আসক্তি অর্থে জন্মে চিত্তে কৃষ্ণ প্রীতাঙ্কুশ, সেই প্রেম গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নাম হয় গো জীবের সর্বানন্দ ধাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল। তাই তোমার এই আচার ব্যবহারটা করতে হবে। সাধু সঙ্গে বসে, ভক্ত সঙ্গে বসে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। এমনি ভাবে করতে করতে এটা তোমার আচার ব্যবহার করা হবে। একদিন তুমি তোমার নামের প্রতি রুচি এসে যাবে। যেই দিন নামের প্রতি রুচি এসে যাবে, সেই দিন বুঝবে তোমার মন পাষাণ গলিত হয়ে গেছে। পিছন দিকে চেয়ে থাকলে কাঁদবে না রে।